ডিয়ার স্টুডেন্টস, আজকে কিছু ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। বেঙ্গলি থেকে ইংরেজি, বাংলা থেকে ইংরেজিতে যে অনুবাদগুলো হয়, তো ইংরেজিতে দক্ষতা অর্জন করতে গেলে আমাদেরকে সবার প্রথমে ট্রান্সলেশন শিখতে হয়। তো দেখো, আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝাবো কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব। প্রথমে রয়েছে আমি পেঁপে খাচ্ছি। তাহলে দেখো, আমি পেঁপে খাচ্ছি, এটা কিছু রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ বর্তমানকালে কাজটি চলছে। তাহলে কি হবে? আই অ্যাম ইটিং পেপেয়া। তাহলে পাপেয়া এটা মানে পেঁপে, তাহলে আমি পেঁপে খাচ্ছি। তারপর রয়েছে আমার পকেটে 5 টাকা আছে। তাহলে আমার আছে, তাহলে হ্যাভ ভার্ব বসবে। আই হ্যাভ 5 রুপিস ইন মাই পকেট। তাহলে আমার পকেটের মধ্যে রয়েছে, তা আই হ্যাভ 5 রুপিস ইন মাই পকেট। মেয়েটি কি দুষ্টু? তা দেখো, এটা জিজ্ঞাসা চিহ্ন প্রশ্নবোধক বাক্যে রয়েছে। তাহলে কি হবে না, ইজ দ্য গার্ল নটি, মানে মেয়েটি কি দুষ্টু। তারপরে দেখা যাচ্ছে লোকটি বোঝা বইছে। তাহলে কি হবে? লোকটি মানে কি হবে? দ্য ম্যান। তাহলে বোঝা বইছে মানে কাজটি চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। দ্য ম্যান ইজ ক্যারিং মানে বইছে দ্য লোড। লোড মানে কি? বোঝা। তারপরে কি রয়েছে দেখো, আমি এখন পড়ছি, মানে কি? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে? আমি, আই। তাহলে আই অ্যাম রিডিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে মূল ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। এখন, এখন বলছে, তাহলে কী হবে? নাও। তাহলে আই অ্যাম রিডিং নাও। তারপর রয়েছে দেখো, আমার খিদে পাচ্ছে। তাহলে কী হবে? আই অ্যাম ফিলিং হাংরি, মানে কি? আমার এখন খিদে পাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। আই অ্যাম ফিলিং নাও। দেখো, এগুলো অ্যাম, ইজ, আর এগুলো সব বিভার্ব। এগুলো বিভার্ব, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বিভার্ব ব্যবহার করে থাকি। তাহলে আই অ্যাম, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিভার্ব ব্যবহার করলাম, দিয়ে মূল ভার্বের সঙ্গে আমাদেরকে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। হাংরি, তাহলে আই অ্যাম ফিলিং হাংরি। আমার কাছে একটা কাঁচের জার আছে। তাহলে কাঁচের জার, তাহলে গ্লাস জার হবে। তাহলে আমার কাছে আছে, তাহলে হ্যাভ ভার বসাতে হবে। তাহলে আই হ্যাভ এ গ্লাস জার, আমার কাছে একটি কাঁচের জার আছে। মেয়েটি মেয়েটি ফুল তুলছে। তা দেখো, এখানে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য গার্ল ইজ পিকিং ফ্লাওয়ার। তা তুলছে ইংরেজি কী হবে? পিক, তার সঙ্গে আইএনজি, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মেয়েটি ফুল তুলছে, দ্য গার্ল ইজ পিকিং ফ্লাওয়ার। তারপর রয়েছে মালিটি গাছগুলিতে জল দিচ্ছে। তাহলে মালি ইংরেজি কি? দ্য গার্ডেনার। জল জল দিচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দ্য গার্ডেনার ইজ ওয়াটারিং, মানে জল দেওয়ার ইংরেজি কি? ওয়াটারিং দ্য ট্রিস। তাহলে দ্য গার্ডেনার ইজ ওয়াটারিং দ্য ট্রিস। ছেলেটি একজোড়া কালো বুট জুতো, ছেলেটির একজোড়া কালো বুট জুতো আছে। তাহলে এটা হ্যাভ ভার্ব। তা দ্য বয় হ্যাজ, একজোড়া মানে কি? এ পেয়ার অফ ব্ল্যাক বুট, মানে কালো বুট জুতো। আমার কাছে একটি আরাম কেদারা আছে। তাহলে আই হ্যাভ অ্যান আর্ম চেয়ার। তাহলে আমার কাছে একটি আরাম কেদারা আছে। তুমি কি কখনো চিতাবাঘ দেখেছো? তাহলে কি হবে? হ্যাভ ইউ সিন দ্য চিতা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদেরকে প্রশ্ন করতে হবে। তারপর রয়েছে উনি হলেন একজন ভদ্রলোক। তাহলে কি হবে? হি ইজ এ জেন্টলম্যান, সে হয় একজন ভদ্রলোক। আমার এই কলেজের ছাত্রছাত্রী। তাহলে কি হবে? উই আর দ্য স্টুডেন্ট অফ দিস কলেজ, মানে আমরা এই কলেজের ছাত্রছাত্রী। তারপর রয়েছে তিনি তার ছেলেকে নিয়ে খুবই গর্বিত। তাহলে হি ইজ ভেরি প্রাউড অফ হিজ সন। তাহলে সে তার ছেলেকে নিয়ে খুব গর্বিত। হি ইজ ভেরি প্রাউড, সে হয় খুব গর্বিত। অফ হিজ সন মানে কি? তার ছেলেকে নিয়ে। ছোটোবেলায় আমার একটা খেলনা গাড়ি ছিল। তাহলে আই হ্যাভ এ টয় কার, আমার একটি খেলনা গাড়ি ছিল। ইন মাই চাইল্ডহুড, ছোটোবেলাতে শৈশব। তাহলে আই হ্যাভ এ টয় কার ইন মাই চাইল্ডহুড। ট্রান্সলেশনগুলো খুব সহজেই করা যায়। তোমরা খুব খেয়াল রাখলে এটি খুব ভালোভাবে সহজেই শিখতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।